গাজায় যখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে হাজার হাজার নারী ও শিশুর রক্তবিক্ষত দেহ, তখন সবকিছু উজাড় করে দিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে ব্রাজিল। তবে নির্যাতিত মানবতার পাশে নেই লাতিন আমেরিকার আরেক দেশ আর্জেন্টিনা। তারা বেছে নিয়েছে ইসরায়েলকে। ফুটবল মাঠের চিরন্তন দ্বৈরথ এবার সবুজ গণ্ডি পেরিয়ে আছড়ে পড়েছে আন্তর্জাতিক কূটনীতির তপ্ত মঞ্চে। সম্পূর্ণ বিপরীতমুখী দুই রাজনৈতিক মেরুতে অবস্থান নিয়েছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। মাঠের লড়াইয়ে যারা চিরপ্রতিদ্বন্দ্বী, বিশ্ব মানবতার সংকটেও তারা আজ একে অপরের প্রতিদ্বন্দ্বী। একদল যখন গাজার আর্তনাদে ব্যথিত হয়ে মানবতার পক্ষে লড়ছে, অন্য দল তখন সব সমীকরণ ভুলে হাত মিলিয়েছে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত রাষ্ট্র ইসরায়েলের সাথে। এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। সাম্বা ফুটবলের দেশ ব্রাজিল শুধু মৌখিক নিন্দায় সীমাবদ্ধ থাকেনি, বরং আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা ঐতিহাসিক গণহত্যা মামলায় সরাসরি যোগ দিয়ে ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। অন্যদিকে আর্জেন্টিনার উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই লাতিন আমেরিকার এই ফিলিস্তিনপন্থী হাওয়াকে সম্পূর্ণ বুড়ো আঙ্গুল দেখিয়েছেন। মাঠে আর্জেন্টিনা যেমন আক্রমণাত্মক, মিলেই এর কূটনীতিও যেন ঠিক ততটাই আগ্রাসী। তেল আবিবের সঙ্গে সম্পর্ক জোরদার করতে তিনি গাজায় বর্বর হামলাকে ইসরায়েলের সার্বভৌমত্বের অধিকার বলে মন্তব্য করেন। একই সাথে ইসরায়েলের সামরিক অভিযানকে পূর্ণ সমর্থন দিয়ে আইজ্যাক অ্যাকর্ডস নামের একটি বিতর্কিত সংস্থা চালু করেছেন, যার লক্ষ্য হলো ইসরায়েলের সঙ্গে প্রযুক্তি, আধুনিক কৃষি ও সাইবার প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার পথ প্রশস্ত করা। এছাড়াও চলতি বছরের মধ্যে আর্জেন্টিনার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন মিলেই। তবে বিশ্বজয়ের ট্রফি ঘরে তোলা আর্জেন্টিনার এই চরম ইসরায়েলপন্থী নীতি নিজ দেশের অভ্যন্তরেই এক মস্ত বড় আত্মঘাতী গোল হিসেবে দেখা দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসন্ন আর্জেন্টিনা সফরকে কেন্দ্র করে রাজধানী বুয়েন্স আইরেসের রাস্তায় হাজার হাজার ফুটবল প্রেমী সাধারণ মানুষ ও বিক্ষোভকারীরা নেমে এসেছিলেন। এই দুই নেতার বিপরীতমুখী অবস্থান প্রমাণ করে যে লাতিন আমেরিকার ভবিষ্যৎ রাজনীতি আর কোনো একক ছাতার নিচে নেই। এটি এখন আদর্শের এক তীব্র লড়াইয়ের ময়দান। বিশ্লেষকদের মতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা লাতিন আমেরিকাকে মার্কিন ও পশ্চিমা অক্ষের বাইরে নিয়ে মানবতার পাশে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু মিলেই ইসরায়েলের সাথে সরাসরি বিমান যোগাযোগ ও দূতাবাস স্থানান্তরের মতো বড় পদক্ষেপ নিয়ে আর্জেন্টিনার অর্থনৈতিক ও সামরিক ভবিষ্যৎ সুরক্ষিত করছেন।